হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখিরা চলে এসছে স্কুলে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। ওরে বাবারে, আজকে তো রেজাল্ট দেবে, কি যে হবে কে জানে, কি হবে, কে যে ফার্স্ট হলো আর কে কে যে ফেল করেছে, কি টেনশন হচ্ছে, কেন যে রেজাল্টটা দেয়। উফ, আজকের দিনটা আমার কিছুতেই ঘুম ভাঙে না, ভয় গলা জুগিয়ে যাচ্ছে। কি হবে, কি করবো, কি যে করবো, কি যে হয়েছে পরীক্ষার রেজাল্ট কে জানে। ওরে বাবারে, মা তো বলেছে এবার যে রেজাল্ট খারাপ হলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার তো খুব ভয় করছে, আমি তো জানি যে আমি অনেক খারাপ, আমি তো ফেলই করবো। সারা বছর একটু পড়িনি, তাহলে রেজাল্টটা কি করে ভালো হবে। ওরে বাবারে, কি ভয় লাগে। মায়ের সাথে এইবার আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও। আমি প্রমিস করছি যে আমি এবার থেকে ভালো করে পড়াশোনা করব। মা প্লিজ আমাকে পাস করিয়ে দিও, নইলে আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। 100 যেন আমি পাই। ও তুলি দিদি, বলো তো কি হবে? আমার না ভীষণ টেনশন হচ্ছে, কি জানি আমি কি পাস করতে পারবো। আরে জিয়া, তুই এত চিন্তা করছিস কেন? তুই তো সবসময় পড়া ভালো করিস, তাহলে তো তোর রেজাল্টটা ভালো হবেই। এত চিন্তা করিস না, দেখিস তুই ঠিক ভালো রেজাল্ট করবি। তাই দিদি, তোমার কথা যেন সত্যি হয়। ও তুলি দিদি, তোমার কাছে যদি সত্যি হয় না, তাহলে আমি তোমাকে একদিন চকলেট খাওয়াবো। উফ, আজকেও এই চিংকিটা আমার পাশে বসেছে। এই মেয়েটা একটা বদমাস মেয়ে। এই মেয়েটাকে দেখে আমার সব খারাপ হয়। এই মেয়েটা এবার পরীক্ষার দিন আমার পাশে বসেছিল বলেই তো আমার পরীক্ষাটা তো খারাপ হয়েছে। একটা অপয়া মেয়ে কেন যে আমার পাশে এসে বসেছে, ম্যাম যে কেন বললো, ধুর, ভালো লাগে না আমার। কি যে হবে, রেজাল্টের টেনশনে এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে এবার আমার পাশে বসে আছে, দুর্বল লাগে না। এবার যদি আমার রেজাল্টটা খারাপ হয়, মা বলেছে এবার আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। কি করি আমি, কি করি? তো শুনেছি বোর্ডিং স্কুলে আরো কানে খেতে দেয় না, খেলতে দেয় না। তাহলে কি হবে, আর শুধু পড়ানো পারলে মারে। কে যে ফার্স্ট হবে কিছুই বুঝতে পারছি না। মনে হয় এবার জিয়াই ফার্স্ট হয়ে যাবে। কেন রে, তো তাও তুই ওরকম বলছিস? আমরা তো জানি তুই ভালো পড়াশোনা, তাহলে তো তুই ফার্স্ট হবি আর ও সেকেন্ড হবে হয়তো। বলে টুবলু, কি যে হবে চিন্তায় চালালা, আমার আজকে ঘুম হয়নি জানি তো। আর সকাল থেকে প্রায় 20 বার পটি করতে গেছি। আমার না টেনশন হলে বাল বাল শুধু প্যান্টে আগু হয়ে যায়। আজকে যদি স্কুলে আবার আগু হয়ে যায় কি হবে। আগের দিন প্যান্টে হাগু করে দিয়েছিলাম, ম্যাম তো আমায় বলেছিল স্কুল থেকে তাড়িয়ে দেবে। আজকে টেনশনে যদি আবার হাগু করে বলি, ম্যাম আমাকে রেজাল্টটা দেবে না, স্কুল থেকে তাড়িয়ে দেবে, স্কুলে আর পড়তে দেবে, নাহলে আমাকে কি হবে আমার। আরে বলছো, তুই তো সবসময় ভালো রেজাল্ট করিস, তুই অত চিন্তা করছিস কেন? তুই দেখবি এই তুই ভালো রেজাল্ট করবি, দেখবি তুই সেকেন্ড হবি। আর আমি মনে হয় এবার ভালো রেজাল্ট করতে পারবো না রে। কেন এরকম বলছিস? তোলে তো রেজাল্ট সবসময় ভালো হয়, তুইও ভালো রেজাল্ট করবি আমি জানি। বলছো, তুই আর আজকে প্যান্টে আগু করে দিস না রে, তাহলে ম্যাম তোকে তাড়িয়ে দেবে। আর জানিস তো পরীক্ষার সময় না আমারও অনেকবার, মানে 10 বার আমার ইসি পায়। ঠিক আছে, চুপ করে বস, ওই দেখ ম্যাম মনে হয় রেজাল্ট গুলো এখনই দেবে, চুপ করে বসে শোন। আরে বাচ্চারা, এত কথা বলছো কেন? এই দেখো তোমাদের রেজাল্ট আমার হাতে চলে এসছে, কথা বললো না। হ্যাঁ, তো ক্লাসে কয়েকজন কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে, আর কয়েকজন বেশ খারাপও রেজাল্ট করেছে। তো তোমরা নিজেরাও তো বুঝতে পারছো কে কেমন রেজাল্ট করেছো। যেমন পড়াশোনা করেছো তেমনই তো রেজাল্ট হবে, তাই না? তো এবার যা হয়েছে হয়ে গেছে, আমি সেটা নিয়ে বেশি কিছু তোমাদের বলবো না, তবে একটা কথাই বলবো রেজাল্ট দেওয়ার আগেই, যে পরের বছর যেন রেজাল্টটা সবার আরও ভালো হয়, ঠিক আছে? সবাই আরও ভালো করে মন দিয়ে পড়া করবে। তো এবারে রেজাল্ট যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, সেটা নিয়ে আর দুঃখ করে কি হবে। তো চলো রেজাল্টগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই শান্ত হয়ে বসো। তো প্রথমে আমি থার্ড কে হয়েছে সেটাই তোমাদের বলে দেবো। তো
থার্ড হয়েছে টুবলু। 94 পেয়ে থার্ড হয়ে গেছে টুবলু মল্লিক। টুবলু, খুব ভালো রেজাল্ট করেছো তুমি। আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি এত ভালো রেজাল্ট করেছো। এই নাও টুবলু তোমার রেজাল্ট। এবারে সেকেন্ড হয়েছে আমাদের জিয়া। তো জিয়াও কিন্তু ভালো নাম্বার পেয়েছে। এ নাও জিয়া তোমার খাতা, এটা দেখে নাও, এই যে মার্কশিটটা তুমি পেয়েছো 97। জিয়া 97 পেয়ে সেকেন্ড হয়ে গেছে। এবারে ফার্স্ট কে হয়েছে সেটাই বলবো। তো বলো, তোমরা কি বুঝতে পারছো কে ফার্স্ট হয়েছে? হ্যাঁ, জানি সবাই বুঝতে পারছো। তো প্রতিবারের মতো এবারও কিন্তু ফার্স্ট হয়েছে তোতা, তোতা হালদার। তো তোতা পেয়েছে 100-তে 100, খুবই ভালো রেজাল্ট করেছে। বরাবর আমাদের তোতা ভালো রেজাল্ট করে, ও তো আমাদের স্কুলের গর্ব। ভালো রেজাল্ট হয়েছে তোমার। আর বাকিদের রেজাল্টগুলো আমি এবারে পরপর দিয়ে দিচ্ছি। দেখেছিস তো দাদা, আমি বলেছিলাম তুই ফার্স্ট হবি, দেখ তুই ফার্স্ট হয়েছিস। জিয়া তুই শুধু শুধু টেনশন করছিলিস, দেখেছিস তো তুইও সেকেন্ড হয়ে গেছিস। যদি আমার কেমন রেজাল্ট হবে, আমি যদি পাস না করতে পারি তাহলে তো পাপা খুব পেটাবে আমাকে। ও দিদি ভাই তুমি এত চিন্তা করো না, দেখবে তোমার রেজাল্টটা খুব ভালো হবে। এই দেখো, তো টিনা পেয়েছে 54, খুব একটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। এই যে লিলি, লিলি তো পাশ করতে পারেনি, ফেল করেছে। লিলি পেয়েছে মাত্র 20। লিলি, তোমার কিন্তু পড়াশোনায় অনেক বেশি মন দেওয়া উচিত। পিঙ্কি বিশ্বাস, পিঙ্কি পেয়েছে 69। পিঙ্কির রেজাল্টও মোটামুটি ভালোই হয়েছে। এবার চিঙ্কি, চিঙ্কি কিন্তু একদম রেজাল্টটা খারাপ করেছো, কোনো রকমে পাস করেছো, 100-এ 30 পেয়েছো মাত্র। তো চলো এবার টিয়া। তো টিয়া, তোমার রেজাল্ট কিন্তু বেশ ভালোই হয়েছে, তুমি 70 পেয়েছো। যে তুলি পেয়েছে 60। বল্টু কিন্তু ভালো রেজাল্ট করেছে, বল্টু পেয়েছে 80। মিষ্টি পেয়েছে 80। মিষ্টির রেজাল্টও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো সবার রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি, এবার বাকি আছে শুধুমাত্র পাখি। তো পাখি, তোমার রেজাল্ট কিন্তু একদম ভালো হয়নি, তুমি মাত্র 40 পেয়েছো। তোমার দিদি যেখানে ফার্স্ট হয়েছে, 100-তে 100 পেয়েছে, আর তুমি মাত্র 40 পেয়েছো। খুবই খারাপ রেজাল্ট, আমরা কিন্তু তোমার থেকে এটা আশা করিনি। পরের বার কিন্তু তোমাকে আরও ভালো রেজাল্ট করতে হবে। একদম খারাপ রেজাল্ট হয়েছে তোমার। তো চলো, আজকের মতো তোমাদের ক্লাস এখানেই ছুটি। এই মার্কশিটটায় সবাই প্রত্যেকে গার্জেনের সই করিয়ে আমার কাছে জমা দেবে, ঠিক আছে? কি হবে রেজাল্ট নিয়ে? যদি বাড়ি যায় তাহলে তো মা মেরে আমার পিঠে সব চামড়া তুলে দেবে, একটা জামা থাকবে না আমার পিঠে, কি করি? টুবলু, তোর রেজাল্ট তো ভালো হয়েছে, আমার রেজাল্ট তো মোটামুটি হয়েছে, খারাপ হয়নি বল। এই তো পেয়েছি। আরে বল্টু, তোর রেজাল্টটা অনেকটাই ভালো হয়েছে রে। পাখি যে কি করে এত বাজে রেজাল্ট করলো, আজকে বাড়ি গেলে ওকে মা খুব মারবে। জানি না কি হবে আমার বোনটার। দূর, ভাল লাগে না, প্রত্যেকবার আমি বাজে রেজাল্ট করি। এই পিঙ্কিটার রেজাল্টটা তো খুব ভালো হয়েছে, আমার রেজাল্টটা তো খুব খারাপ হয়েছে দেখছি। বাড়ি গেলে মা আমাকে খুব মারবে, এবার আমি কি করি? আমার রেজাল্টটা তো মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি, তবে খারাপও হয়নি। কিন্তু চিঙ্কির রেজাল্টটা এত খারাপ হয়েছে, এবারে তো মা মনে হয় ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, কি হবে? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোতা পাখিদের কিন্তু আজকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। আর তোতা ভীষণ ভালো রেজাল্ট করেছে, কিন্তু পাখির রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। তো এবারে বাড়ি গিয়ে কি হবে সেটা জানতে হলে কিন্তু পরবর্তী পর্বটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।